রঙ্গনের আপডেট যেটা বলতে চাই যে শ্যুট হয়েছে অর্ধেক, শাবনূর আপু বাংলাদেশে আসবে কয়েকদিন পরে এবং ওটার বাকি অংশে শ্যুটও হবে আশা করছি। শাবনূর আপুর সাথে আসলে শ্যুট সেটে দেখা হয়েছে এবং তার আগেও কথা হয়েছে, এবং আমি যেহেতু তার ছোটবেলার ক্যারেক্টারটা করছি, সো শাবনূর আপুকেই আমি ছোটবেলার রূপে আসলে উপস্থাপন করব। রঙ্গনের আগে আসলে খোদা হাফেজে শ্যুট হয়েছে, তো সেই দিক দিয়ে খোদা হাফেজ হচ্ছে আমার ফার্স্ট মুভি সব দিক দিয়ে। এটার হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল, এবং আমার ফার্স্ট মুভি খোদা হাফেজের ডিরেক্টর হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল। সো আমরা যখন একসাথে হচ্ছে মুভি সেটে কাজ করেছিলাম, আমার 1 মিনিটের জন্য মনে হয়নি যে আমি কোনো শ্যুটে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল এটা একটা পুরো ফ্যামিলি। দেলোয়ার আঙ্কেল ছিল, আন্টি ছিল এবং অনিক আঙ্কেল ছিল। আমরা খুবই সুন্দর করে মজা করে অ্যাক্টিংগুলো করেছি এবং আঙ্কেল খুবই সুন্দর করে ব্রিফ করেছিল যে তোমার ক্যারেক্টারটা এরকম, তোমাকে এভাবে প্লে করতে হবে। আর এই আমার মনে হয় যে অনিক আঙ্কেল ভেবেছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করতে পারবো, দেখে আঙ্কেল আমাকে কাস্ট করেছে। সো আমি খুবই হ্যাপি এবং খুবই প্রাউড যে আঙ্কেলের ফার্স্ট, আমার জীবনে ফার্স্ট নাটকও হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেলের এবং ফার্স্ট মুভিও অনিক বিশ্বাস আঙ্কেলের। আসলে বোনের সাথে আসলে যেমন সম্পর্ক হওয়া উচিত মুভির মধ্যে আসলে ওরকমই দেখা যাবে যে বোনের প্রতি ইমোশনটা ছিল এখানে। দুইটা বোনের মধ্যে আসলে যেমন সম্পর্ক থাকা উচিত ওরকম আসলে কেমিস্ট্রিটা আসলে বোনের সাথে ছিল। যেহেতু নায়িকার বোন, এখন সামনে কি নায়িকার চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা রয়েছে? ছোটবেলা থেকে যেহেতু কাজ করছি, একদম ছোট থেকে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করছি এবং এই মুভিতেও আমি চাইল্ড আর্টিস্ট হিসেবেই কাজ করেছি। ছোটবেলা থেকে যেহেতু মিডিয়ার সাথে সংযুক্ত আছি এবং ভবিষ্যতেও যদি ভালো কোনো ক্যারেক্টার পাই বা কোয়ালিটিফুল কাজের অফার আসে, অবশ্যই লিড ক্যারেক্টারে কাজ করব।